অবশেষে দেশে প্রথমবারের মতো শুরু হলো চট্টগ্রাম থেকে বৃহত্তর ঢাকায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। এর মাধ্যমে মাত্র 4 ঘন্টায় চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছবে জ্বালানি তেল। পাইপলাইনের জ্বালানি পরিবহনে পরিবেশ রক্ষার পাশাপাশি সময় ও বিপুল অর্থ সাশ্রয় হবে বলছেন সংশ্লিষ্টরা। সকালে এই প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল নিয়ে যেতে 2018 সালে কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 3 দফা মেয়াদ বাড়িয়ে অবশেষে তা পুরোদমে চালুর মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পাইপলাইনে তেল সরবরাহ কাজ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই সময় প্রকল্প স্থানে বৃক্ষরোপণ ও প্রকল্পের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন উপদেষ্টা সহ অতিথিরা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এর মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সরবরাহ করা যাবে সর্বোচ্চ 27 লাখ মেট্রিক টন ডিজেল। এছাড়া সিস্টেম লসের বিপুল অর্থ সাশ্রয়ের কথা জানিয়ে 16 বছরে শুধু সে সাশ্রয়ী অর্থের হিসেবেই প্রকল্প ব্যয় উঠে যাবে জানান তারা। আমাদের যে জ্বালানি খাতে যে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে 0.17% যে সিস্টেম লস ছিল, সেখান থেকে এটা কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের 48 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। সম্পূর্ণভাবে এই প্রজেক্টের মধ্যে আমরা দেখেছি যে প্রতি বছর আমাদের 224 কোটি টাকা সাশ্রয় হবে। তাতে 16 বছরের মধ্যেই এই যে প্রকল্পের যে ব্যয়, সমস্ত ব্যয়টা উঠে আসবে। এই পাইপলাইনে কয়েক ঘন্টায় চট্টগ্রাম থেকে জ্বালানি তেল পৌঁছাবে ঢাকায়। তবে সময় ও অর্থ সাশ্রয় হলেও এখন 3699 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, বলছে কর্তৃপক্ষ। পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে, গোদনাইলে তেলটি পৌঁছে যাবে মাত্র 4 ঘন্টায়, যেটি আগে অনেক বেশি সময় লাগতো, 48 ঘন্টা সময় লাগতো কমপক্ষে। এই পাইপলাইনটি 6টি জেলা এবং 15টি উপজেলা অতিক্রম করে যাবে। অনেকগুলো নদী নালা উপক্রম করবে, কোথাও রেল লাইন, সড়ক, গ্রাম, শহর, বাজার বিভিন্ন দিক দিয়ে যাবে। এই পাইপলাইনটি পৌঁছেছে নারায়ণগঞ্জে। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে অপচয় দুর্নীতি কমাতে হবে বলেন উপদেষ্টা। এই সময় তিনি আরও বলেন, বর্তমানে তার অধীনে থাকা 3 মন্ত্রণালয়ে অপচয় রোধ করে বছরে প্রায় 45,000 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যার জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব। আমি যে 3টি মন্ত্রণালয় দেখি, সেখানে আমরা 45,000 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে। পাইপলাইনে তেল সরবরাহ প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে 27 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা যাবে। এটি দেশে ডিজেলের চাহিদার সর্বোচ্চ 35%। বাকি প্রায় 70% দেশব্যাপী ছড়িয়ে দিতে এখন থেকে নতুন পাইপলাইন নির্মাণের প্রকল্প নিতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।